সেই গুনার নাম হলো কথা বলে নাকি শিরিক করা, আল্লাহর সঙ্গে শিরিক করা। শিরিক কাকে বলে? শিরিক মানে অংশীদার করা। সারা জীবন খালি শিরিক শুনলাম কিন্তু শিরিকই বুঝতাম না। শিরিক মানে অংশীদার করা। আমাদের দেশে দেখবেন যখন গরু কুরবানি দেয় 7 জনে মিলে দিলে কয় আমরা 7 শরীকে কুরবানি দিছি, ঠিক কিনা? মানে একজনের সঙ্গে আরো 6 জনকে মিলাইয়া 7 জন মিলে কুরবানি দিলেন, সেই কুরবানির নাম বলে শরীকে কুরবানি। ব্যবসা একা না করে আরেকজনকে নিয়ে 2 জনে করলে কয় আমরা 2 জনের শরীকে ব্যবসা দিয়েছি। শরীক মানে একজনের সঙ্গে আরেকজনকে অংশীদার করা। মুসলমান বন্ধুগণ, এই পৃথিবীতে যত পাপ আছে সমস্ত পাপের ভিতরে সবচেয়ে বড় পাপ কোনটা? শিরিক করা। সূরা নিসার 48 নম্বর আয়াতে, সূরা নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা। তামাম দুনিয়ার ভিতরে আল্লাহ সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন, কিন্তু কেউ যদি শিরিক করা অবস্থায় মারা যায় তার কোনো ক্ষমা নাই, জাহান্নাম ছাড়া তার কোনো উপায় নাই, ঠিক না? সমাজ বন্ধুগণ, আমি মাঝে মধ্যে চিন্তা করি আল্লাহ কেন শিরিকের গুনাহ মাফ করবে না? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত পাপ ক্ষমা করবেন কিন্তু শিরিকের গুনাহ মাফ করবেন না কেন? কারণটা কি? দৃষ্টান্ত দিলে বুঝবেন। একজন স্ত্রী তার স্বামীকে বিয়ের প্রথম রাত্রে বাসরের ঘরে উপদেশ দেয়, একটা গোপন কথা। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত বন্ধুগণ, গোপন কথা শুনুন। একজন স্ত্রী তার স্বামীকে বলছে, প্রাণের স্বামী, দুনিয়ার সমস্ত কিছু মেনে নিব, কিন্তু আপনি স্বামী যদি আরেক বিয়া করেন আমাকে ছাড়া দুনিয়ার সব মানবো, মাগার আমার সঙ্গে অংশীদার সতীন জীবনেও মেনে নিব না। কথা ঠিক কিনা? একজন স্ত্রী দুনিয়ার সব মানতে রাজি কিন্তু তার অংশীদার মানতে রাজি না। খালি ওই স্ত্রী নয়, আপনাদের স্ত্রীরও একই অবস্থা। মানবে দুনিয়ার সব মানবে, এটা মানবে না। বিশ্বাস না হলে আজকে বাড়িতে গিয়া দেখবেন, বাড়িতে গিয়া স্ত্রীকে বলবেন, শোনো আজকে মাহফিল থেকে আসার সময় এক মহিলা দেখলাম, ওরে বাবা রে বাবা, হুর জান্নাতি হুর, তার কাছে ফেল, এত সুন্দর একটা মেয়ে দেখলাম। খালি এতটুকু বললেই দেখবেন আপনার স্ত্রী বলবে তুমি তো লুচ্চা কমিটির সভাপতি হয়ে গেছে, ঠিক কিনা? দুনিয়ার সব মানবেন, একজন মহিলা যদি তার সঙ্গে অংশীদার আরেক স্ত্রী মানতে না পারে, মুসলমান আমরা স্বামী, আপনার স্ত্রী কোনদিন হয়তোবা তরকারিতে ঝাল বেশি দিয়েছে মেনে নেবেন, তরকারি রান্না করে নাই তাও মানবেন, ভাত রান্না করে নাই তাও মেনে নেবেন, কিন্তু আপনার স্ত্রী যদি অন্য কোনো পুরুষের সঙ্গে একই বিছানায় ঘুমিয়ে থাকে জীবন যাবে, এই জিনিসটা কোনো স্বামী মেনে নিতে পারবে না। একজন স্ত্রী যেমন তার সঙ্গে আরেকজন অংশীদার মানতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে দুনিয়ার সব মানবে, আল্লাহর সঙ্গে অংশীদার করবেন এই জিনিস আল্লাহ কোনদিন মানবে না, ঠিক না? সমাজ বন্ধুগণ, শিরিকের গুনাহ এত মারাত্মক গুনাহ, কিন্তু এরপরে সমাজে শিরিক আছে কি নাই? আছে কি নাই? তার বাস্তব দৃষ্টান্ত দেখেন কিভাবে আমরা বুঝে না বুঝে শিরিক করছি। ছেলে মেয়ে দেয় কে? আওয়াজ নাই কে? আরো জোরে বলো না, জোরসে বলো। ছেলে মেয়ে দেয় আল্লাহ। এই ক্ষেত্রে আমরা শিরিক করছি, তার বাস্তবতা দেখুন। আল্লাহু আকবার। এক মহিলার খালি মেয়ে আর মেয়ে হয়, খালি মেয়ে হয়। বন্ধুগণ, একজন আলেম রুমে গেলেন, যাওয়ার পরে দেখলেন রুমের ভিতরে ছোট ছোট কিছু ল্যাংটা ছেলেদের ছবি ঝুলিয়ে রেখেছে। আমাদের অনেক মায়েরা, ছোট ছোট গর্ভবতী মায়েরা ছোট ছেলেদের ছবি ঝুলিয়ে রাখে। ঘুম থেকে উঠার আগে এক চামচ দেখে, ঘুম থেকে উঠে আবার ওই ছেলেটাকে দেখে, মনে করে বাচ্চা তাইলে এরকম সুন্দর হবে, এই আশায় অনেকেই ওই রকম ছবি ঝুলিয়ে রাখে। মুসলমান বন্ধুগণ, একজন আলেম গিয়ে ওই বাসায় জিজ্ঞেস করলেন, ঘটনা কি? ঘটনা কি? এত ছবি কেন? বলল, হুজুর কি বলবো, দুঃখের কথা, আমার মেয়ে হয়েছে 7টা, একটা ছেলের আশায় 7টা পর্যন্ত মেয়ে নিলাম, ছেলের কোনো খবর নাই হুজুর। এই জন্য মুরব্বীরা পরামর্শ দিয়েছে এই ল্যাংটা ছোট ছেলেদের ছবি যদি দেখে ঘুমায় আর ঘুম থেকে উঠে ছবি দেখে, তাইলে বাচ্চা যেটা হবে ওই রকম ছেলে
মার্কা সুন্দর হবে। বন্ধুগণ, হুজুর কত রঙকে বুঝালেন, কে কার কথা বুঝে কোনো খবর নাই। সম্মানিত হাজরিন, হুজুর চলে গেলেন। বাচ্চা হওয়ার পরে মহিলাকে মহিলাটার স্বামীকে জিজ্ঞেস করলেন, ভাই রে, তোমার এবার ছেলে কয়টা হলো, ছেলে হয়েছে নাকি? কোনো জবাব নাই। আরেকজনের জিজ্ঞাসা, কি রে, অমুকের বাপে কথা বলে না কেন, এবার ছেলে কয়টা হলো? কি বলবে, দুঃখের কথা হুজুর, অন্যান্যবার তো মেয়ে একটা করে হয়েছিল, এবার মেয়ে একসাথে দুইটা হয়েছিল। তাহলে ছেলে মেয়ে দেয় কে? আরো জোরে আল্লাহ দেয়। কেন? আমাদের দেশে তো ওই জোড়া গলায় বলে ছেলে মেয়ে দিতে পারে, কথা কয় না। জোড়া কলা কেউ রে জোর করাইয়াও খাওয়ানো যায় না। কেন? কয় জোড়া কলা খাইলে ছেলে মেয়ে একসাথে কয়টা? আসলে না, আসলে না। মুসলমান, আমি আমার এলাকার এক কলা ব্যবসায়ীকে বলে দিচ্ছি, ভাই যত জোড়া কলা আসবে সব আমার বাসায় পাঠাবেন, কারণ আমার ছেলে মেয়ে হাজার হাজার দরকার, জোড়ায় জোড়া দরকার। ছেলে মেয়ে যত হবে মাদ্রাসায় পড়ে আলেম বানামু, আর সওয়াব অ্যাকাউন্টে জমা হতেই থাকবে, ঠিক না? মুসলমান, ছেলে মেয়ে দেওয়া না দেওয়ার ক্ষমতা কার? আজ কত রং বেরঙের শিরিক আমরা করছি, বিপদ দেওয়া না দেওয়ার ক্ষমতা কার? আল্লাহু আকবার।